শনি একটি পাওয়ারফুল গ্রহ। একেই তো পাওয়ারফুল, তারপরে যখন সে বকরি হয় তখন তার পাওয়ার দ্বিগুণে বেড়ে যায়। কেবল শনি গ্রহটি যে বকরি অবস্থায় পাওয়ারফুল হয় তা নয়, যে কটি গ্রহ বকরি হয় সে কটির পাওয়ার কিন্তু তার নিজের থেকে দ্বিগুণে বেড়ে যায়। এর কারণ যখনই কোনো গ্রহ বকরি হয় তখন সে পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে, যার কারণে প্রত্যেকটি মানুষের উপরে সেই বকরি গ্রহের প্রভাব কিন্তু অতিরিক্ত বেশিভাবে পড়ে। শনি হলেন কর্মপতি, সেই আবার লাভপতি। তার জন্য কালপুরুষ কুণ্ডলিতে শনিকেই দশম এবং একাদশ ঘরের দায়িত্বটি দেওয়া হয়েছে। আর এই যে কর্মের ফল, সেটি কেবল এক জন্মের নয়, বিগত বহু জন্মের এই কর্মের ফল শনিদেবের কাছে কিন্তু হিসাব থাকে। কারণ শনি হলো সময়, সে হলো কাল, তার কাছে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু থাকে। শনিদেব কার কুণ্ডলিতে কিভাবে প্রভাব দেবে সেটি নির্ভর করে সেই কুণ্ডলিতে শনিদেব কোন রাশিতে এবং কোন নক্ষত্রের উপরে বসে রয়েছে। শনিদেব তো বকরি হবেন, সে রেবতী নক্ষত্র মানে বুধের নক্ষত্রে শনিদেব বকরি হবেন। কবে? ঠিক 27শে জুলাই 2026 থেকে, এবং 138টি দিনের জন্য শনিদেব বকরি অবস্থায় কিন্তু থাকবেন। 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত শনিদেব বকরি থাকবেন। এই যে বক্রত্বকালীন অবস্থা, এর প্রভাব তো প্রত্যেকটি রাশির ব্যক্তি পাবে। আজকে আমরা জানবো কুম্ভ রাশির কথা, যে কুম্ভ রাশি এর প্রভাব আপনারা আপনাদের জীবনে কিভাবে দেখবেন। কারণ আপনাদের জন্য শনিদেব বকরি যে হচ্ছেন, সে কিন্তু আপনাদের কুণ্ডলিতে দ্বিতীয় ঘরে এই সময় বসে রয়েছেন মীন রাশিতে। সেখানে শনিদেব বকরি হচ্ছেন, এমনকি আপনাদের সাড়ে সাথীর শেষ পর্যায়ে কিন্তু এই মুহূর্তে চলছে। কুম্ভ রাশি এই সময় আপনাদের হাতে সেই পয়সাগুলি আসবে যেগুলি আসবার তো কথা ছিল কিন্তু আটকে গিয়েছিল, কোন কারণবশত সেগুলি আসছিল না। সেই পয়সাগুলি আপনাদের হাতে কিন্তু আসা শুরু করবে। কোনো প্রপার্টি নিয়ে, বিশেষ করে পৈতৃক কোনো প্রপার্টি নিয়ে ঝামেলা হতে পারে, তবে যতটা পারবেন নিজেকে ঝামেলা থেকে কিন্তু সরিয়ে রাখবার চেষ্টা করুন। পরিবারের লোকের সাথে আপনাদের কিন্তু ঝামেলা হতে দেখা যাচ্ছে, যেটি থেকেও আপনাকে কিন্তু নিজেকে রক্ষা করতে হবে। পরিবারের কোনো লোকের কারণে আপনাদের একটু খরচ হতে পারে, বা পরিবারের কোনো মানুষের একটু অর্থের প্রয়োজন পড়লো এবং সে কিন্তু আপনার কাছে এসে অর্থটি চাইতে পারে, আপনি তাকে না করবেন। যতটা পারবেন তাকে সাহায্য করুন, এবং তাতে আপনার অর্থের পথে যে বাধাগুলি আছে সেগুলি কিন্তু দূর হবে। যারা অনলাইনে কাজ করছেন, মানে অনলাইনে নিয়ে যারা কাজ করেন, তাদেরকে বলবো বিশেষ করে আপনারা যখন পয়সা লেনদেন করবেন তখন কিন্তু অবশ্যই একটু সাবধানে সেটিকে করার চেষ্টা করুন। দেখুন, বিশেষ করে যারা অনলাইনে ডকুমেন্টারি নিয়ে কাজ করছে তারা কিন্তু সাবধান। কাউকে পেমেন্ট করবার আগে আপনারা কিন্তু বারবার চেক করে নিন যে ব্যক্তিকে আপনি পেমেন্ট করতে চাইছেন সেই জায়গায় আপনার পেমেন্টটি যাচ্ছে তো, সেই জায়গাটাকে কিন্তু অবশ্যই আপনারা চেক করে নেওয়ার চেষ্টা করুন। আর্থিক দিক দিয়ে এই 138টি দিন আপনাদের জন্য কিন্তু বেশ শুভই দেখা যাচ্ছে, তবে বাজে খরচ কিন্তু কিছুতেই করা যাবে না। আর আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে পয়সাটিকে আপনারা জমিয়ে রেখেছেন সেখান থেকে পয়সা তুলে কিন্তু খরচ করা আপনাদের একেবারেই যাবে না। এই সময় আপনাদের নিজেদের হেলথের বিষয় নিয়ে, বিশেষ করে নিজেদের ডায়েটটিকে নিয়ে আপনারা স্ট্রংলি ভাবে কিন্তু ফোকাসটি রাখবেন। হেলথের বিষয়ে নিজেদের ইচ্ছে যেটি মনের বাসনা, সেই অনুযায়ী আপনারা কিন্তু কাজ শুরু করে দিতে পারবেন। দেখুন, সঠিক ডায়েট মেনটেন করা, সঠিক খাবার মেনটেন করা, এটি কিন্তু এই সময় আপনাদের নিজে থেকেই মনের দিক থেকে চলে আসবে। এই সময় কাজ প্রচুর আপনারা পাবেন। নিজেদের ফ্যামিলি লাইফ নিয়ে একটু খেয়াল রাখুন। বিশেষ করে আপনার লাইফ পার্টনারের সাথে বন্ডিংটিকে ধরে রাখার চেষ্টা করুন। সে কি বলতে চাইছে, সে কি বোঝাতে চাইছে, সেটিকে আপনাদেরকে কিন্তু বুঝে চলতে হবে। এই সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের কিন্তু পুরনো পয়সা যেটি আটকে ছিল সেটি হাতে আসবে, কিন্তু এই সময় যে কাজ করছেন এই সময় যে পয়সাটি পাওয়া যাবে সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন আসতো, কিন্তু হঠাৎ করে সেক্ষেত্রে বাধা চলে আসবে। এই সময় হঠাৎ করে খরচ কিন্তু বেড়ে যেতে পারে, তবে এটুকু মাথায় রাখবেন পয়সা কোথাও বড়সড় ইনভেস্ট এক জায়গাতে করতে যাবেন না, তার থেকে ভালো ইনভেস্ট করুন কিন্তু ছোটখাটো। আর অবশ্যই হাতে আপনারা লিকুইড মানি, লিকুইড ক্যাশ কিন্তু অবশ্যই রাখুন। তবে কাজ যেগুলি শুরু করতে চান, বিশেষ করে এমন কোনো কাজ শুরু করতে চান যে ক্ষেত্রে কথাই আপনাদের কাজ,
সেই সুযোগ কিন্তু এই সময়, এই 138টি দিনের মধ্যে ডেফিনেটলি আপনারা পাবেন। তবে হ্যাঁ, নার্ভ, জয়েন্টে পেন, পা, হাঁটু, মাসল, গলা এই সব নিয়ে সমস্যা হতে আপনাদের দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, বড় সড়ো কিছু সমস্যা হবে তা কিন্তু নয়, ছোটখাটো সমস্যার উপর দিয়েই আপনারা কিন্তু যাবেন। নিজেদের ইনকামের ব্যাপারে যথেষ্ট আপনারা কিন্তু সিরিয়াস থাকবেন। দেখুন, কাজের জায়গায় কিছু বদল তো হবে। বদলটা কেমন? যা করছেন তা তো করবেন, তার সাথে নতুন কিছু অ্যাড আপনারা কিন্তু করবেন। সন্তান নেবার জন্য প্ল্যানিং করতে পারেন এবং সেই ক্ষেত্রে শুভ খবর আপনাদের জীবনে কিন্তু আসতেই পারে। ছোটখাটো ব্যাপারে অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত ভেঙে পড়লে কিন্তু চলবে না। তবে হ্যাঁ, যারা স্টুডেন্ট রয়েছেন কুম্ভ রাশির, তারা কিন্তু ডিপ নলেজ এবং ডিপ থিঙ্কিং করুন, কারণ এখন যেটি চিন্তা করবেন, যত বেশি ডিপে যাবেন তত নিজেদের লক্ষ্যটিকে এই সময় আপনারা কিন্তু ঠিক করে নিতে পারবেন। আর অবশ্যই যারা স্টুডেন্ট রয়েছেন তাদের কিন্তু বাইরে বিদেশ পর্যন্ত যেতে দেখা যাচ্ছে নিজেদের পড়াশোনা নিয়ে। যতটা পারবেন এই সময় নিজেদের পজিটিভ থিঙ্কিংকে বৃদ্ধি করুন, যতটা পারবেন পজিটিভ থাকুন। আর অবশ্যই প্রত্যেকটি কুম্ভ রাশির ব্যক্তি বাড়ির যেটি নিকটবর্তী মন্দির রয়েছে, বিশেষ করে যদি সেটি শিব মন্দির হয় তাহলে তো অত্যাধিক শুভ। সেক্ষেত্রে মহাদেবের কাছে যান এবং প্রত্যেকটি দিন মহাদেবের কাছে গিয়ে দেখা করুন এবং নিজের যেটি অভাব অভিযোগ রয়েছে সেই অভাব অভিযোগটি মহাদেবকে আপনারা জানিয়ে আসুন। দেখবেন মহাদেব দায়িত্ব নিয়ে সমস্ত কিছু আপনাদের কিন্তু ঠিক করে দেবেন। নমস্কার।